عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في جماعة تضاعف على صلواته في بيته وفي سوقه 25 ضعفا، وذلك أنه إذا توضأ فأحسن الوضوء ثم خرج إلى المسجد لا يخرجه إلا الصلاة لم يخط خطوة إلا رفعت له بها درجة وحط عنه بها خطيئة، فإذا صلى لم تزل الملائكة تصلي عليه ما دام في مصلاه ما لم يحدث. اللهم صل عليه اللهم ارحمه. لا يزال في صلاة من انتظر الصلاة. رواه البخاري ومسلم وأبو داود والترمذي وابن ماجه। সিয়াসিত্তার 5টা কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে। এই হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি জামাতে নামাজ আদায় করা তার একাকী ঘরের ভিতরে অথবা বাজারের মধ্যে নামাজ আদায় করার চাইতে 25 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক দান করে দেন। অন্য হাদিসে 27 গুণ আছে, এই হাদিসের মধ্যে 25 গুণের কথা বলা হয়েছে যে একাকী সালাত আদায় করলে ঘরের ভিতরে অথবা বাজার ঘাটে বা যেখানেই হোক না কেন, একাকী সালাত আদায় করলে যে পরিমাণ সওয়াব সে পাবে, জামায়াতের সাথে সালাত আদায় করলে তার চেয়ে 25 গুণ বেশি বৃদ্ধি করে দেওয়া হবে। এরপরে নবীজি বলেন যে এই 25 গুণ বৃদ্ধি করার কারণ কি? ওয়াযালিকা, আর এটা এই জন্য যে আন্নাহু ইযা তাওয়াদ্দা, যখন সে ব্যক্তি ওযু করে, ফাহসানাল ওযুয়া, এবং সুন্দর করে ওযু করে, তার ওযুকে সুন্দর করে, সুম্মা খারাজা ইলাল মসজিদি, অতঃপর সে মসজিদের দিকে বের হয়, লা ইউখরিজুহু ইল্লা সালাতু, এবং তাকে ঘর থেকে শুধু সালাতই বের করেছে, মানে অন্য কোনো কাজ তাকে বের করে নাই, বরং শুধুমাত্র সালাত আদায়ের উদ্দেশ্যে সে ঘর থেকে বেরিয়ে এসেছে। অর্থাৎ যেন সালাতই তাকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে। যেমন ফজরে কারো কোনো কাজ থাকে না, শুধুমাত্র সালাতই তাকে ঘুম থেকে কি টেনে তুলে নিয়ে আসে, ঠিক তেমনি ভাবে শুধু সালাত তাকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে। তো এই ব্যক্তি লামিয়া খুতওয়াতান ইল্লা রুফিয়াত লাহু বিহা দারাজাতুন, যতগুলো কদম সে ফেলবে ততগুলো মর্যাদা তার বৃদ্ধি করে দেওয়া হবে। ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে নিয়ে সে যতগুলো কদম ফেলেছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক তাকে একটা করে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। ওয়াহুত্তা আনহু বিহা খাতিয়াতুন, এবং প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক তার একটি করে গুনাহ খাতাকে মুছে দিয়েছেন। একটা হলো গুনাহ খাতা মাফ করে দেওয়া, আর একটা হলো মুছে দেওয়া, দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হলো হাত্তা ইয়াহুত্তু, এই মাসদার থেকে, আর একটা হলো মাগফিরাত থেকে। একটা হলো যে কয় না যে একেবারে মন থেকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি, একটা হচ্ছে তোর মাফ করে দিলাম, এই জন্য একটা অন্যায় করছে, মাফ চাইলে বলে ঠিক আছে তোর মাফ করে দিলাম। এটা হলো যে তার কোনো শাস্তি হবে না। কি হবে না? শাস্তি হবে না। এই অপরাধে যেহেতু আমি ক্ষমা করে দিয়েছি, এই অপরাধের জন্য তার কোনো শাস্তি হবে না, কিন্তু তার পাপের দাগ বা সে যে আমার সাথে একটা অন্যায় করেছিল সেটা দিলের মধ্যে রয়ে গেছে। ঠিক তেমনি ভাবে ক্ষমা করে দিলে ওই গুনাহের জন্য কোনো শাস্তি হবে না, কিন্তু গুনাহ যে করছে এটা লিস্টি থেকে যাবে, দাগ থেকে যাবে, কলবের ভিতরে দাগ থেকে যাবে, আমল নামায় দাগ থেকে যাবে। কিন্তু যেটা হত্যা বলা হয়, মুছে দেওয়া, এটা যখন আল্লাহ পাক করেন তখন ওই গুনার বিনিময়ে তার শাস্তি তো হবেই না, সে যে ওই গুনাহ করছিল সেই চিহ্ন পর্যন্ত বাকি রাখা হবে না, না কলবের মধ্যে না আমল নামার মধ্যে। মাগফিরাত আর হত্যার মধ্যে পার্থক্য বুঝে আসছে? একটা হলো ক্ষমা, আর একটা হলো ধুয়ে মুছে একেবারে ক্লিন করে দেয়া। তো সালাতে আসার সময় প্রতিটা কদমে কদমে যে গুনাহ খাতা মাফ করা হয়, এটা সাধারণ মাপ নয়, বরং গুনাহ খাতাকে আমলনামা থেকে একবারে পরিষ্কার করে দেওয়া হয়। فإذا صلى لم تزل الملائكة تصلي عليه ما دام في مصلاه ما لم يحدث, অথবা যখন সে সালাত আদায় করে এবং সালাত আদায়ের সূচনা থেকে নিয়ে যতক্ষণ সে জায়নামাজে বসে থাকে, অর্থাৎ
নামাজের স্থানে বসে থাকে, কারোর সাথে কথা বলে না। মানে যখন সে সালাত আদায় করা শুরু করছে তখন থেকে নিয়ে যতক্ষণ সে কারোর সাথে কথা না বলবে, যতক্ষণ সে কারোর সাথে কথা না বলবে, অর্থাৎ সালাত আদায় করে সে দোয়া দরুদ পড়তেছে, জিকির আজকার করতেছে, কিন্তু কারোর সাথে কথা বলতেছে না। এই যতক্ষণ মানুষের সাথে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে। কি দোয়া? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আয় আল্লাহ তোমার এই বান্দার উপরে শান্তি বর্ষণ করে দাও। আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তোমার এই বান্দার উপরে রহমত ও করুণা বর্ষণ করে দাও। ওয়ালা ইয়াজালু ফি সালাতিন মান তাজরা সালাত। হাদিসের শেষ অংশ আরো মজাদার, যে এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে ধরা হবে যে সে নামাজের মধ্যেই আছে। নামাজের অপেক্ষা করতে থাকা মানে সে নামাজের মধ্যেই আছে, অর্থাৎ এক সালাত আদায় করে আর এক সালাতের জন্য সে মসজিদে বসে অপেক্ষা করতেছে। যত সময় আগে থেকে সে অপেক্ষা করবে তত সময় সে সালাতের মধ্যে আছে বলে গণ্য করা হবে। 1 ঘন্টা হোক 24 ঘন্টা হোক, এতে কোনো কিছু এসে যায় না। এই জন্য এখানে একটা তো হাদিসের স্পষ্ট সুরত, সেটা হলো মসজিদে এসে অপেক্ষা করা, জায়নামাজে বসে অপেক্ষা করা, এটা তো অবশ্যই সালাতের সওয়াব পাওয়া যাবে। আরেকটা হতে পারে, সেটা হলো সালাত আদায় করে গেলাম, বাইরে এই কাজে গেলাম, কিন্তু মনে মনে শুধু কি ফজরের সালাত আদায় করে গিয়ে জোহরের সালাতের অপেক্ষায় থাকলাম, মাঝে মাঝে স্মরণ করলাম যে একটু পরে সালাতে যেতে হবে, আর কয় ঘন্টা পরে যেতে হবে, আর কয় মিনিট পরে আজান হবে। এই যে একটা পেরেশানি, এটাও কিন্তু এক ধরনের অপেক্ষা। আল্লাহ পাক আশা করা যায় এই অপেক্ষার বিনিময়েও সালাতের সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। মনে থাকবে এই আমলটা? সময় থাকলে আগে আগে মসজিদে এসে বসে থাকা, এ তো কোনো সন্দেহ ছাড়া সালাতের মধ্যে গণ্য হবে। আরেকটা হলো আমরা যে দুনিয়াবি কাজ কামে বাইরে যাই, সেখানেও নামাজের জন্য ভিতরে একটা অস্থিরতা রাখা, একটা পেরেশানি রাখা। অপেক্ষা মানে কি? পেরেশানি না, অপেক্ষার চাইতে বড় পেরেশানি আর কিছু আছে? অপেক্ষা মানে পেরেশানি, অপেক্ষা মানে হলো টেনশন। সালাতের জন্য একটা টেনশন রাখা যায়, কয়েক ঘন্টা পরে আমাকে আসতে হবে, আর কতক্ষণ আজানের বাকি আছে, এই তো আর একটু পরে আমাকে যেতে হবে। এভাবে যদি আমি অপেক্ষা করি, আশা করা যায় যে আল্লাহ পাক এই অপেক্ষার বিনিময়েও সালাতের সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন।